মনি কোথায় গেল? জান্নাতের বাবা আবার কিডন্যাপ করলো না তো? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারপির জন্য নাটকের 1115তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিদের দলে অলরেডি ব্যাটিং শুরু হয়ে যাবে এবং জান্নাতকে দেখা যাবে সে নায়লাকে বোলিং করতে থাকবে এবং এক পর্যায়ে নায়লাকে বোলিং করে নায়লাকে আউট করে ফেলবে এবং আউট করার পর নায়লাকে দেখা যাবে সে মাঠে নেমে এবার মনিকে ব্যাটিং করবার জন্য পাঠাবে, কিন্তু মাঠে এসে মনিকে কোথাও দেখতে পারবে না। তখন নায়লার যে দল রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে মনি কোথায় গেছে, কিন্তু তারাও কোনো হদিশ দিতে পারবে না এবং নায়লাকেও দেখা যাবে সেও মনিকে খোঁজ করা শুরু করবে। আসলে মনি কোথায় গেল? মনি আসলে জান্নাতের বাবার কথা শোনার জন্য একটু আড়াল গেছে। গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে জান্নাতের বাবা মনিকে ডেকে একটু কথা শুনতে বলেছিল এবং আড়ালে যাওয়ার পর জান্নাতের বাবা মনিকে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে এবারের ম্যাচে যেন জান্নাতকে জিতিয়ে দেওয়া হয়, কারণ তারা অনেক গরিব ঘরের লোকজন এবং জান্নাতের অনেক বছরের স্বপ্ন হচ্ছে জাতীয় দলে চান্স পাওয়া। আর এই ম্যাচে যদি জান্নাত জিততে পারে তাহলেই জান্নাত জাতীয় পর্যায়ে চান্স পাবে। আর এইসব কথা শুনে মনি বলবে, দেখেন আঙ্কেল, আসলে এখানে হচ্ছে প্রতিভা, যার প্রতিভা ভালো হবে সেই জাতীয় দলে চান্স পাবে, এখানে আমি বেশি কিছু আর বলতে পারবো না। এই বলে মনিকে দেখা যাবে সেবার ব্যাটিং করবার প্রিপারেশন নিয়ে মাঠে নামবে। আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সে চেয়ারম্যান স্যারের খোঁজ না পেয়ে অবশেষে টাকা না পেয়ে বাড়িতে চলে আসবে এবং তাকে দেখে দিলার বেগম জিজ্ঞাসা করবে, কী ব্যাপার, টাকা ম্যানেজ করতে পারোনি? তখন আয়নকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন দিলার বেগম খুব ভালো করে বুঝতে পারবে যে টাকাটি ম্যানেজ করতে পারেনি। তখন সীতারা বলবে, টাকা কিভাবে ম্যানেজ করবে? সামান্য মনির কথায় চেয়ারম্যান স্যার 30 লাখ টাকা দিয়ে দেবে? এতটাও সহজ নয় বিষয়গুলো। আর এইসব কথা শুনে আয়নকেও দেখা যাবে সে রেগে যাবে। আয়ন বলবে, দাদু ভাই তুমি একটু চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। আর অন্যদিকে সীতারাকে দেখা যাবে সীতারা যে বাড়ির দলিলটি চুরি করে রেখেছে সেটি এবার সবার সামনেই বের করে দেবে, কারণ দিলারা প্ল্যান করে যখন পুলিশের কথা উঠিয়েছে তখন পুলিশের কথা শুনেই সীতারাকে দেখা গেছে সে অনেক বেশি ভয় পাবে এবং ভয়ে দলিলটি বের করে এবার দিলারার হাতে দিবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারপির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।